আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পবিত্র রমাদানুল মুবারকে আপনি হাঁটতে, চলতে, বসতে, ফিরতে আপনি যদি একটা দোয়া পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা এনে দিবেন, ধন সম্পদ, রিজিক এবং আপনার মনের আশাগুলো, গুনাহগুলো সবকিছু আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক জাযা দান করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিস শরীফে বলেছেন যে, তোমরা কি জানো আল্লাহ পাক তওবাকারীকে কতটুকু ভালোবাসেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মরুভূমিতে, গভীর মরুভূমি, কোথাও কেউ নেই, নির্জন জায়গায় যদি তোমার যানবাহন হারিয়ে যায়, কিন্তু ওই যানবাহনটা যদি আবার পেয়ে যাও বা ওই উটটাকে তুমি যদি আবার পেয়ে যাও, তুমি কতটুকু খুশি হবে? তার চেয়ে হাজার গুণ খুশি হয় কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার পাঠ করে। এই জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দ্রুতই আল্লাহ পাক মাফ করে দেন। রমজান তো এসেছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, তার চেয়ে বদনসিব আর কি হতে পারে? এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, রমজান মাসে হাঁটতে, চলতে, বসতে, ফিরতে আমাদের উচিত প্রত্যেকেই তওবা ইস্তেগফার পড়া। কোন তওবাটা পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা একটু বেশি বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ আপনার সন্তানাদি দান করবেন, রিজিক দান করবেন, আপনার দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন, মনের আশাগুলো পূর্ণ করবেন এবং আপনার টাকা পয়সা, ধন দৌলতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা, আপনি যদি ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেন, তাহলে সবচেয়ে বেশি উপকারী লাভ করতে পারবেন। সাইয়্যিদুল ইস্তেগফার কোনটি? দেখুন, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে বলে দিব, লিখে দিব। আমি বলে দিচ্ছি, একবার শুনুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা আপনারা পড়বেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, রমজান মাস বেশি করে রমজানে তারাবির নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহ পাকের কাছে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, হাঁটতে, চলতে, বসতে আসুন আমরা ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।